দেখুন, আজকের আলোচনার বিষয় কবি কেতকাদাস ক্ষেমানন্দ। বাছাইকৃতভাবে প্রশ্ন রাখা হয়েছে। আশা করব আপনাদের এই প্রশ্নগুলো ভীষণ কাজে আসবে। ৫০-এর অধিক প্রশ্ন রাখা হয়েছে। প্রথমে প্রশ্ন দেখতেই পাচ্ছেন এবং তারপর অপশান এবং পরিশেষে আমি উত্তর জানিয়ে দেব এবং আশা করব এগুলো বাছাইকৃত, যেহেতু এখান থেকেই পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি, অলরেডি কেতকাদাস ক্ষেমানন্দের উপর বিস্তারিত আলোচনা রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং ঠিক এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, বা আপনারা চাইলে প্লেলিস্ট ফলো করতে পারেন। আপনার প্রবল তো যাক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। দেখুন, প্রথমে প্রশ্ন, তারপরে অপশান, তারপরে আমি উত্তর জানিয়ে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি দেখুন, কেতকাদাস ক্ষেমানন্দ কোন শতাব্দীর কবি ছিলেন? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ? উত্তর সপ্তদশ। পরের প্রশ্ন চলে যায়। দেখুন, কেতকাদাস ক্ষেমানন্দ বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? শ্রীখণ্ড, কেন্দুলি, কুকুড়া কৃষ্ণপুর, আর কাদরা বা কাথড়া? আর এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি উত্তর দেওয়ার আগে, বর্তমানে কিন্তু এই গ্রামটি হুগলি জেলায় অবস্থিত। কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকে, তাই আপনাদের জানিয়ে রাখলাম। তো উত্তরটা একটু দেখে নিই। উত্তরটা হচ্ছে কাদরা বা কাথড়া। এখানে তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন। কেতকাদাস ক্ষেমানন্দের পিতার নাম কি? অভিরাম মণ্ডল, শঙ্কর মণ্ডল, ধনঞ্জয় মণ্ডল, গৌরীকান্ত মণ্ডল? উত্তর শঙ্কর মণ্ডল। আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখুন, ক্ষেমানন্দ কোন বংশে জন্মগ্রহণ করেন? বৈদ্য, ব্রাহ্মণ, পোষণ, আর হচ্ছে কায়স্থ কুলোদ্ভব? উত্তর হচ্ছে কায়স্থ কুলোদ্ভব। দেখুন, পরের প্রশ্ন, কিয়াপাতে জন্ম হইল কেতকা সুন্দরী? মনসার জন্ম প্রসঙ্গে মনসামঙ্গল কাব্যের কোন কবি একথা বলেছেন? বিজয়গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই? উত্তর হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের প্রশ্ন আসতে পারে বা কখনো হয়তো দিতে পারে যে কার মানে কে জন্ম প্রসঙ্গে এই কথা বলেছেন, এরকম দিতে পারে। এবং তিনি নিজেকে কিন্তু মনসার অর্থাৎ কেতকার দাস ভেবে কেতকাদাস উপাধি নিয়েছিলেন। জাস্ট এখানে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখার জন্য বললাম। কেতকাদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল কাব্যটি কি নামে পরিচিত? ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। পদ্মাপুরাণ নাকি পদ্মপুরাণ নাকি জগতী মঙ্গল বা জাগতী মঙ্গল নাকি অম্বিকা মঙ্গল বা গৌরী মঙ্গল? উত্তর জগতী মঙ্গল বা জাগতী মঙ্গল। পরের প্রশ্ন, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি পূর্ববঙ্গে কি নামে পরিচিত? ক্ষমানন্দী বা ক্ষেমানন্দী মনসামঙ্গল, জগতী মঙ্গল বা জগতী মঙ্গল, তারপর হচ্ছে মনসার ভাসান বা রয়ানী গীতি? উত্তর হচ্ছে ক্ষমানন্দী বা ক্ষেমানন্দী মনসামঙ্গল। পরের প্রশ্ন দেখুন, অন্যান্য মনসামঙ্গল কাব্যের কবিরা তাদের কাব্যে দেবী মনসার সখীকে নেতা নামে সম্বোধন করলেও ক্ষেমানন্দ তার কাব্যে দেবী মনসার সখীকে কি বলে সম্বোধন করেছেন? নেত্রী, নেতো, নিতু, আর হচ্ছে নেতো? উত্তর খ অর্থাৎ নেতো। পরের প্রশ্ন আমরা দেখে নেব। দেখুন, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটির রচনাকাল কত? আমি জাস্ট একদিকটা বলে দেখি, হয় শকাব্দটাই বলছে, আপনারা বাকিটা দেখে নিন। ক হচ্ছে 1554 শকাব্দ, খ হচ্ছে 1556, 1558 আর 1560? উত্তর 1560 শকাব্দ অর্থাৎ 1638 কিন্তু খ্রিস্টাব্দে কিন্তু এটি রচনা। পরের প্রশ্ন, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়? 1884, 82, 1842, দুঃখিত, 1844, 1846, 1848? 1844। এখানে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় কিন্তু অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য প্রকাশ করছেন। অর্থাৎ এই যে কাব্যটি যেটা 1844 সালে প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় কে করছেন? অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য। এটা আপনাদের কখনো কখনো পরীক্ষা দিতেই পারে। পরের প্রশ্ন, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের প্রথম
খণ্ডটি কয়টি পালায় বিভক্ত? 5টি, 8টি, 10টি, 12টি? 5টি। দেখুন, ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের প্রথম পালা কোনটি? উষাহরণ পালা, ধন্বন্তরী পালা, বেহুলা লক্ষিন্দর পালা বা জাগরণ পালা নাকি মথন পালা? উত্তর বেহুলা লক্ষিন্দর পালা বা জাগরণ পালা, এটি হচ্ছে উত্তর। এই কাব্যের প্রথম খণ্ডের প্রথম পালা কোনটি? মথন পালা, উষাহরণ পালা, রাখাল পূজা পালা আর ধন্বন্তরী পালা? উত্তর হচ্ছে মথন পালা। এই কাব্যের প্রথম খণ্ডের শেষ পালা কোনটি? উষাহরণ পালা, রাখাল পূজা পালা, ধন্বন্তরী পালা, বেহুলা লক্ষিন্দর বা জাগরণ পালা? উত্তর বেহুলা লক্ষিন্দর বা জাগরণ পালা। দেখুন, ক্ষেমানন্দ কবির নাম, কেতকাদাস কবির ভণিতা, এ কথা কে বলেছেন? ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর দীনেশচন্দ্র সেন, দ্বিজ কবিচন্দ্র? উত্তর দ্বিজ কবিচন্দ্র। এবং এই মতটিকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা সাহিত্যের বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে কিন্তু সমর্থন করছেন। অর্থাৎ এই যে মতটা, যে ক্ষেমানন্দ কবির নাম আর কেতকাদাস হচ্ছে কবির ভণিতা, এই মতটাকে সমর্থন জানাচ্ছেন আশুতোষ ভট্টাচার্য, যার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস বলে একটি গ্রন্থ রয়েছে। পরের প্রশ্ন, কেতকাদাস কবির নাম, ক্ষেমানন্দ ভণিতা এবং ক্ষেমানন্দের বর্ণনায় প্রধান বিশেষত্ব সরল সহৃদয়তা, মন্তব্য দুটি কে করেছেন? ডক্টর সুকুমার সেন, দ্বিজ কবিচন্দ্র, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? উত্তর ডক্টর সুকুমার সেন। দেখুন, ক্ষেমানন্দ নিজেকে কেতকাদাস অর্থাৎ মনসা দাস বলিয়া পরিচয় দিয়াছেন। তাহার কাব্যে কোনো কোনো স্থলে কেবল কেতকাদাস ভণিতা দেখিয়া তাহাকে স্বতন্ত্র লোক বলিয়া ভ্রম করিবার কোনো কারণে নেই। মন্তব্যটি কার? ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর সুকুমার সেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? ডক্টর আশুতোষ ভট্টাচার্য। ক্ষেমানন্দ দ্বিতীয় স্তরের কবি, কার মন্তব্য? ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর সুকুমার সেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? তবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই যে ডক্টর শব্দগুলো প্রত্যেকটা ব্যক্তির আগে লেখা আছে, কখনো কখনো যদি না থাকে তাও জানবেন যে একই কিন্তু ব্যক্তি। ডক্টর সুকুমার সেন। দেখুন, ক্ষেমানন্দের পিতা কার অধীনে চাকরি করতেন? বারাখা, ভারমল্ল, বিষ্ণু দাস, এদের কেউ না। উত্তর বারাখা। দেখুন, ক্ষেমানন্দকে দেবী মনসা কি বেশে দেখা দিয়েছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু দিয়ে থাকে। অপশনগুলো গৃহিণী, মুচিনী, সুন্দরী নারী আর ভিখারিণী। উত্তর মুচিনী। এই কাব্য অনুসারে কোন নদীর গর্ভে দেবী মনসার জন্ম হয়? বল্লুকা, দামোদর, কালিন্দী, যমুনা? বল্লুকা। ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার স্বর্গযাত্রার পথের কয়টি ঘাটের উল্লেখ আছে? অর্থাৎ বেহুলা যে পথ দিয়ে স্বর্গযাত্রায় গেছেন সেই পথে কটি ঘাটের উল্লেখ আছে? 5টি, 10টি, 14টি, 22টি? 22টি। পশ্চিমবঙ্গের মনসামঙ্গল ও মনসা উপাসনার বৈশিষ্ট্য জানতে হলে ক্ষেমানন্দের এই কাব্যের সাহায্য নিতে হবে। মন্তব্যটি কে করেছেন? ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর ভূদেব চৌধুরী, ডক্টর ক্ষেত্রগুপ্ত? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 1852 খ্রিস্টাব্দের পর থেকে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য কি নামে বটতলা থেকে বহুবার প্রকাশিত হয়েছে? রয়ানীগীতি, মনসার ভাসান, জগতী মঙ্গল বা জগতী মঙ্গল, আর ক্ষমানন্দী বা ক্ষেমানন্দী মনসামঙ্গল? মনসার ভাসান।
কেতকা ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি সর্বপ্রথম কি নামে মুদ্রিত হয়? মনসার ভাসান, জগতী মঙ্গল বা জাগতী মঙ্গল, চাঁদ বেহুলার পালা, ক্ষমানন্দী বা ক্ষেমানন্দী মনসামঙ্গল? চাঁদ বেহুলার পালা। কেতকা ক্ষেমানন্দ তার কাব্যে সর্বপ্রথম কার বন্দনা করেছেন? দেবী মনসার, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের, শ্রী রামচন্দ্রের আর ধর্মগুরু নিরঞ্জনের? ধর্মগুরু নিরঞ্জনের। অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্যের কেতকা ক্ষেমানন্দ বিরচিত মনসামঙ্গল কাব্যের কয়টি খণ্ড? একটি, দুটি, তিনটি, চারটি? একটি। মূল পুঁথি অবলম্বনে নিজের ভাষায় ভাষান রচনা করে ক্ষেমানন্দের স্থলে সর্বত্র নিজের নাম ভণিতা কে ব্যবহার করেছেন? বাসুদেব পাল, কুশদেব পাল, ধর্মদেব পাল, শান্তিদেব পাল? কুশদেব পাল। কেতকা ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য মোট কয়টি পুঁথির সাহায্যে সম্পাদনা করেন? 66টি, 70টি, 76টি, 82টি? 70টি। তবে এখানে একটা তথ্য জানিয়ে রাখি, এর মধ্যে জাগরণ পালার পুঁথির সংখ্যা কিন্তু 25টি, অর্থাৎ এর মধ্যে জাগরণ পালার পুঁথি তিনি পেয়েছেন 25টি এবং এটি কিন্তু এই পালার সর্বাধিক পুঁথি। পরের প্রশ্ন, কেতকা ক্ষেমানন্দের কাব্যকে মনসার ভাসান কে বলেছেন? ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর সুকুমার সেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, রামগতি ন্যায়রত্ন? উত্তর রামগতি ন্যায়রত্ন। দেখুন, কেতকা ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ড কয়টি পালায় বিভক্ত? 10টি, 14টি, 18টি, 22টি? 14টি। পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্য রচয়িতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? বিজয়গুপ্ত, কেতকা ক্ষেমানন্দ, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই? উত্তর কেতকা ক্ষেমানন্দ। এই কাব্যের শুরুতে কোন অসুর বধের উল্লেখ আছে? কবন্ধ, তারকা, মারিচ আর মধু কৈটব? উত্তর মধু কৈটব। এই কাব্যে বেহুলার পিতা সাইবেনের পদবী কি ছিল? মণ্ডল, দাস, সরকার, অধিকারী? অধিকারী। এ কাব্যে বেহুলা লক্ষিন্দরের বিবাহের ঘটক কে ছিলেন? পরীক্ষা এগুলো দিয়ে থাকে, বিশেষ করে নেট সেটে তো অলরেডি দিয়েছে কয়েকবার। গদাধর পণ্ডিত, গোবর্ধন পণ্ডিত, জনার্দন পণ্ডিত আর হচ্ছে জন্মঞ্জয় পণ্ডিত? জনার্দন পণ্ডিত। কবিতার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের কোন নামটি ব্যবহার করেছেন? কেতকা ক্ষেমানন্দ, কেতকা ক্ষেমানন্দ, কেতকা ও ক্ষেমানন্দ দুটি? ক্ষেমানন্দ। ভারামল্ল কিংবা ক্ষেমানন্দের আর কোন পৃষ্ঠপোষক হয়তো কায়স্থ ছিলেন? বোধ হয় সেই জন্যই কবি মনুষ্যকে কায়স্থদের রক্ষা করতে নির্বন্ধ জানিয়েছেন। মন্তব্যটি কে করেছেন? সুকুময় মুখোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর আশুতোষ ভট্টাচার্য? সুকুময় মুখোপাধ্যায়। ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে কোন চরিত্রের তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে? দেবীচণ্ডী, দেবী মনসা, মহাদেব, চাঁদ সওদাগর? দেবী মনসা। কোন কবির মনসামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডের অন্তর্ভুক্ত হাসান হোসেন পালাটি বৃহৎ এবং চিত্রিত? বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, কেতকা ক্ষেমানন্দ? কেতকা ক্ষেমানন্দ। কেতকা ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে কোন রসের একাধিপত্য লক্ষণীয়? করুণ রস, হাস্যরস, মধুর বা শৃঙ্গরস, ভক্তিরস? করুণ রস। এই কাব্যে কোন ডিঙ্গার কথা উল্লেখ রয়েছে? পঞ্চম ডিঙ্গা, ষষ্ঠ ডিঙ্গা, সপ্তডিঙ্গা, অষ্টডিঙ্গা? সপ্তডিঙ্গা। কবি কেতকা ক্ষেমানন্দ কোন রাগে মনসা দেবীর বন্দনা করেন? ভৈরবী রাগে, বরাড়ি রাগে, মালবশ্রী রাগে আর সিন্ধু রাগে? সিন্ধু রাগে।
ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য অনুযায়ী শিব মনসা কোন পর্বতে থাকতেন? গন্ধমাদন, ঋষ্যু মুখ, সিজুয়া আর মন্দার। সিজুয়া, অর্থাৎ সিজুয়া পর্বতে। ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে কোন নগরের বণিক শ্রেষ্ঠ চাঁদের পরাভব আমাদের ব্যথিত করে? চাঁদনীনগর, চম্পকনগর, উজানীনগর, মায়াবীনগর। চম্পকনগর। উষা ও অনিরুদ্ধর প্রেম কাহিনীকে মনসামঙ্গল কাব্যের কোন কবি তার কাব্যে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন? কেতকদাস ক্ষেমানন্দ, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব। কেতকদাস ক্ষেমানন্দ। মনসামঙ্গল কাব্যের কোন কবিকে পণ্ডিত কবি বলা হয়? বিজয়গুপ্ত, কেতকদাস ক্ষেমানন্দ, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই। কেতকদাস ক্ষেমানন্দ। কার যাত্রাপথের বর্ণনায় কবি কেতকদাস ক্ষেমানন্দ বাস্তবতার পরিচয় দিয়েছেন এবং তার দুঃখ বর্ণনায় কবি করুণ রসের সৃষ্টি করেছেন? চাঁদের সওদাগর, সনকা, বেহুলা, লক্ষিন্দর। বেহুলা। দেখুন, প্রাণনাথ কোলে কান্দে, বেহুলা নাচনী, ঘরে হইতে শোনে তাহা, সনকা বান্নানি। এটি কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের কোন রসের উদাহরণ? ভক্তিরস, মধুর বা শৃঙ্গরস, হাস্যরস, করুণ রস। করুণ রস। ক্ষেমানন্দ নামে আর এক কবি শুধু বেহুলা লক্ষিন্দর পালা লইয়া এক ছোট্ট মনসামঙ্গল পাঁচালী লিখিয়াছিলেন। মন্তব্যটি কে করেছেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন। সুকুমার সেন। বাস্তবানুরক্তি লেখকের অন্যতম সম্পদ। বেহুলার ভাসান পথের যে 22টি ঘাট বা গ্রামের নাম ক্ষেমানন্দের কাব্যে আছে, তন্মধ্যে 14টি ঘাট বা গ্রাম এখনও দামোদর ও তাহার শাখা বাঁকা নদীর এবং বর্তমান বেহুলা নদীর উভয় তীরে অবস্থিত। একথা কে বলেছেন? অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য, ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর আশুতোষ ভট্টাচার্য। অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য। কেতকদাস ও ক্ষেমানন্দকে পৃথক পৃথক ব্যক্তি বলে কারা চিহ্নিত করেছেন? অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য ও ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর সুকুমার সেন ও দ্বিজ কবিচন্দ্র, রামগতি ন্যায়রত্ন ও ডক্টর দীনেশচন্দ্র সেন, আর হরিমোহন মুখোপাধ্যায় ও ব্রজেন্দ্রনাথ ঠাকুর। ঘ, অর্থাৎ হরিমোহন মুখোপাধ্যায় ও ব্রজেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন আমরা দেখে নিই। মনসার মাহাত্ম্যময় মনসার ভাসান ক্ষেমানন্দ প্রসিদ্ধ গ্রন্থ এবং এই গ্রন্থ প্রণয়নে কেতকদাসের সাহায্য গ্রহণ করেন। ক্ষমানন্দ দাস সম্ভবত বর্ধমান জেলাবাসী। বর্ধমান জেলার বহু গ্রামের নাম মনসার ভাসানে সন্নিবিষ্ট। কে কোন গ্রন্থে এই মন্তব্যটি করে বোঝাতে চেয়েছেন? কেতকদাস এবং ক্ষেমানন্দ দুজন পৃথক পৃথক ব্যক্তি। রামগতি ন্যায়রত্ন তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে, ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে, ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে, আর ডক্টর সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষা লেখক গ্রন্থে। উত্তর হচ্ছে হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষা লেখক গ্রন্থে। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। 52টি প্রশ্ন এখানে রাখা হয়েছে বাছাইকৃতভাবে। আশা করবো যে এর মধ্যেই আপনাদের আসবে এবং যে কোনো পরীক্ষা, সে পিএসসি বলুন, নেট নয়, নেট সেটাও কখনো কখনো আসতে পারে। আর এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আশা করবো এর মধ্যেই আসবে। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করুন। পরীক্ষার আগে অবশ্যই বারবার দেখবেন, কারণ সেই সময় আপনাদের ভীষণ প্রয়োজন রয়েছে। আর এই ভিডিওটি আপনাদের কতটা সহায়ক হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। অবশ্যই অনেকেই কমেন্ট করেন না, কমেন্ট করলে একটু ভালো লাগেছে, আরও ভিডিও বানানোর একটা উৎসাহ পাওয়া যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্ট করুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন। এখানে শেষ করছি আজকের আলোচনা।